বান্দা, হে আমার বান্দিরে, কিয়ামতের ময়দানে যখন মানুষ মানুষকে চিনবে না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মতান্তরে 2,24,000 পয়গম্বর ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত ওলিয়া উলিয়ারা ইয়া নাফসি বলতে থাকবে। গাউস কুতুব ইয়া নাফসি বলতে থাকবে। সেই কঠিন মুহূর্তের মধ্যে যখন সোয়া হাত মাথার উপর সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে। সেই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করেছেন, এই কোরআন যে ব্যক্তি বুঝেছেন, এই কোরআন যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্নৈতিক জীবনের মধ্যে বাস্তবায়নের আন্দোলন যে ব্যক্তি করেছে, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ব্যক্তির কোনো চিন্তাও থাকবে না, তার কোনো ভয়ও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন আপনার কি হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। একটু চিন্তা করে দেখুন তো ভাই, কবে জানি তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কবে জানি আমরা এই কোরআনকে তেলাওয়াত ছেড়ে দিয়েছি। এই কোরআনটা আমাদের বাড়ির মধ্যে থাকে, বছরের পর বছর চলে যায়, ময়লা আবর্জনায় ভরপুর হয়ে যায়, তেলাওয়াত করার মতো কোনো মানুষ থাকে না। আর শত শত কোরআন শরীফগুলো মসজিদের মধ্যে আমরা দিয়ে দেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন যদি আপনারা মসজিদের মধ্যে রাখেন, যারা পরিমাণও আমাদের কোনো ফায়দা হবে না। এই কোরআনকে আমাদের শিখতে হবে, এই কোরআনকে আমরা মানতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন তলব করা প্রত্যেক নর নারী সকলের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, রে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সত্য মিথ্যা, সত্য কোনটা